আমি অনেক গান শুনেছি, অনেক খারাপ ভিডিও দেখেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। না, এটা সম্মানিত প্রিয় বন্ধু, এটা হচ্ছে ভুল ভাবনা আমাদের। রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি মানুষকে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি মানুষকে বলে দিন যে আমার বান্দাগুলো কি করেছে, যারা নিজের নফসের ওপর জুলুম করেছে, নিজের নফসের ওপর গোলামি করেছে, নফস যেটা চেয়েছে সেটা করেছে। একটি কথা মনে রাখবেন, দেখুন একটি হচ্ছে আপনার হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে আপনার হুকুকুল ইবাদ, একটা হচ্ছে বান্দার হক। মনকে আপনি জমি না দিয়ে, জায়গা না দিয়ে, তার যে হক আছে সেটাকে না দিয়ে আপনার তার হকটাকে মেরে নিলেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم। তো সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন আমি পড়েছি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। আয়াতটি কোথায় পাবেন? আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, পারা নম্বর আপনার 24, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে জুমর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন আমরা লক্ষ্য করি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি মানুষকে বলুন। কুল এর আগে আমি বলেছি যে দেখুন এই কুল অফ ল্যাম্পেস কুল এর অর্থ হচ্ছে আপনার হে নবী কে দো, হে নবী আপনি মানুষকে বলুন। ক্বালা ইয়াকুলু ক্বাওলান মানে কেহনা, এখান থেকে আমরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন কুল হে নবী আপনি মানুষকে বলুন। কি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি মানুষকে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি মানুষকে বলে দিন যে আমার বান্দাগুলো কি করেছে, যারা নিজের নফসের ওপর জুলুম করেছে, নিজের নফসের ওপর গোলামি করেছে, নফস যেটা চেয়েছে সেটা করেছে। আমি নিষেধ করেছিলাম হারাম খেতে, নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা না মেনে সে কি করেছে, হারাম খেয়েছে। আমি নিষেধ করেছিলাম জিনা করতে, নিষেধ করেছিলাম, আমার হুকুম না মনে সে কি করেছে, জিনা করেছে। আমি নিষেধ করেছিলাম সুদ খেতে, নিষেধ করেছিলাম, আমার নিষেধ না মেনে সে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। এই সব বান্দাগুলো যারা আপনার নিজের নফসের ওপর জুলুম করেছে, আপনার নফস যেটা চেয়েছে সেটা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানেনি, হে নবী আপনি তাদেরকে বলুন। দেখুন এখানে আমি একটা কথা বলি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন তার আগে একটি কথা মনে রাখবেন। দেখুন একটি হচ্ছে আপনার হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে আপনার হুকুকুল ইবাদ, একটা হচ্ছে বান্দার হক। বান্দার হক কোনগুলো? আল্লাহর হক কোনগুলো? আল্লাহর হক হচ্ছে আপনার নামাজ পড়া, এইগুলো আপনার হারাম না খাওয়া, আপনার সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, আপনার আবার আপনার জাকাত দেওয়া, রমজান মাসে রোজা করা, যেগুলো আল্লাহর হুকুম আছে সেইগুলো হচ্ছে আপনার কি হুকুকুল্লাহ। আর হুকুকুল ইবাদ, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, কি পাশে দেখলেন যে একটা ভাইয়ের আপনার গাছে সুন্দর ফল ধরে আছে, সেই ফলটাকে আপনি না বলে পেরে খেয়ে নিলেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। একটা বান্দার হক আপনি নষ্ট করলেন, আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করলেন, ভাইয়ের জমির ভাগ আপনি মেরে খেয়ে নিলেন। আরও আপনি কি করলেন, বোনকে আপনি জমি না দিয়ে, জায়গা না দিয়ে, তার যে হক আছে সেটাকে না দিয়ে আপনার তার হকটাকে মেরে নিলেন। তো এইগুলো হচ্ছে আপনার হুকুকুল ইবাদ। এক কথায় বান্দার যেগুলো হক, মানুষের যেগুলো, ইনসানের যেগুলো, সেইগুলো যদি আপনি আমি নষ্ট করি তাহলে এইগুলো কিন্তু মাপ নেই। আমি আপনি যার হক নষ্ট করব সে যদি ক্ষমা করে তাহলে আমি আপনি ক্ষমা পাবো। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটি বলছেন সেটি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আমি আপনি যেগুলো নষ্ট করেছি সেইগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মানুষকে বলুন যারা নিজের নফসের উপর জুলুম করেছে, আমার কথা মানেনি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন যে হে নবী আপনি বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আমার রহমত থেকে নিরাশ না হয়, যে আমি অনেক দিন নামাজ পড়িনি, আমাকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আমি জিনাতে লিপ্ত ছিলাম, আমাকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আমি অনেক গান শুনেছি, অনেক খারাপ ভিডিও দেখেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। না, এটা সম্মানিত প্রিয় বন্ধু, এটা হচ্ছে ভুল ভাবনা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে তারা যাতে আমার রহমত থেকে নিরাশ না হয়, আমি হচ্ছে রহমান রহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জুমলাতে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অতি দয়াবান। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন এখান থেকে আমরা পেলাম যে আমরা যতই গুনাহগার হই না কেন আমাদের নিরাশ হলে হবে না। কি করতে হবে বলেন? তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এটা হচ্ছে আমাদের করণীয়। তো তাওবার ব্যাপারে আমি কথা বলছি, তো আল্লাহর নবীর একটি হাদিস শুনুন। সুনানে ইবনে মাজাহ বলে একটি আপনার হাদিসের কিতাব আছে। সেই হাদিসের কিতাবের মধ্যে 4250 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন যে আত্তাইবু মিনাদ দামবি, যে ব্যক্তি কি করলো? আল্লাহর কাছে তওবা করলো, হে আল্লাহ আমি এতদিন জিনার পথে ছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এতদিন আমি খারাপ ভিডিও দেখেছি, গান শুনেছি, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমাকে কি করে দিন, ক্ষমা করে দিন। এইভাবে যে কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে। আল্লাহর নবী বলেন যে কামাল্লা দাম্বালা, তার উদাহরণ হচ্ছে সে এইরকম ব্যক্তি হয়ে যাবে যার মধ্যে কোনো গুনাহ থাকে না, মাসুম বাচ্চার মতন সেই ব্যক্তি হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আল্লাহর কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে আমরা স্পষ্ট পেলাম যে আমি আপনি যতই গুনাহগার হই না কেন আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে। তো আমি এই ভিডিওতে এটি আপনাদেরকে বলতে চাইলাম যে দেখুন আমি আপনি অনেক গুনাহগার, অনেক গুনাহ করেছি ভাই, আর না, আল্লাহর পথে এবার ফিরে আসি। বুঝতে পারলেন না? তাড়াতাড়ি তওবা করুন। অনেক আর কত গুনাহ করবেন বলুন? আর আমি কত গুনাহ করব? আমরা আর কত গুনাহ করব বলুন? আপনাকে আমাকে একদিন মৃত্যুবরণ করিতেই হইবে। আজকে আছেন, কালকে যে থাকবেন কোনো গ্যারান্টি আছে বলুন? কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতিরা, তোমরা মৃত্যুকে এত নিকটে ভাবো। একদিকে তুমি সালাম ফিরছো, ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে যে তুমি সালাম ফিরতে পারবে এর ভরসা তুমি করো না। তার জন্য দেখুন ভাই আমি বলতে চাই, দেখুন অনেক গুনাহ করেছেন, নিরাশ হবেন না। নিরাশ হলে কিন্তু গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিরাশ হইও না, আমার কাছে ক্ষমা চাও। তা আমি আপনি কি করব? সকলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত, আপনার যে আমার জীবনে গুনাহ খাতা আছে সমস্ত ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত প্রিয় বন্ধু, আর আমি ভিডিও বাড়াচ্ছি না, এখানে আমি শেষ করছি। আপনাদের কাছে আমার একটি আবেদন, দেখুন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যিনারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো আপনারা সকলে কি করুন? ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ঈমান মজবুত করুন। তো আপনারা কি করুন? ইসলামিক চ্যানেলকে, ইসলামিক পেজকে আপনারা সাপোর্ট করুন, এগুলোকে আগিয়ে নিয়ে চলুন। দেখুন গানের ভিডিও কি করবেন? দেখবেন গানের ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। সম্মানিত প্রিয় বন্ধু, আমি আপনি বলতে পারবো না কবে আমার আপনার মৃত্যুবরণ হবে। যখন কবরে যাব সেইগুলো সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছাবে, আর আপনার আমার পিটুনিটন বেশি হবে। আপনার কবরের কথা ভাবি। যাই হোক, আমি বলতে চাইলাম যে ইসলামিক ভিডিওগুলো দেখুন, গুনাহ থেকে বাঁচি ভাই, আমি আপনি গুনাহ থেকে বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।